প্রিয় অষ্টম শ্রেণী, আজকের সৃজনশীল ক্লাসের তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা বেসিক্যালি তোমাদের প্রথম অধ্যায়টা শেষ করেছিলাম। ম্যাডাম কিছু অংশ পড়িয়েছে, আমি কিছু অংশ পড়িয়েছি। তো এই অধ্যায় থেকে একটা সৃজনশীল তুমি পাবাই পাবা, সেটা তুমি যেই টাইমেই পরীক্ষা দাও এখান থেকে একটা সৃজনশীল পাবা। বাট আনফর্চুনেটলি তোমাদের প্রবলেম হচ্ছে তোমরা তো একটু ছোট, তোমরা সৃজনশীলগুলি ধরতে পারো না, উদ্দীপকটা ধরতে পারো না, কিভাবে খাতায় লিখবা ওইটা তোমরা বুঝো না। আজকের ক্লাস শেষে আশা করি কিভাবে সৃজনশীল ধরতে হয় এবং খাতায় কিভাবে লিখতে হয় এবং কিভাবে ফুল মার্কসটা ক্যারি করতে হয় এটার উপরে আজকে আমরা একটা বিশদ আলোচনা করব। আমি তোমাদের প্রলয় ভাইরা রয়েছি এবং আজকের ক্লাসে পুনরায় স্বাগত জানিয়ে চলো আজকে আমরা আমাদের ক্লাসে প্রবেশ করি। প্রিয় শিক্ষার্থীরা, একটা জিনিস তোমরা খেয়াল করো, আমাদের প্রথম অধ্যায় হচ্ছে আমাদের আজকে আলোচ্য বিষয়। প্রথম অধ্যায় সিকিউ, এটার মেইন ক্লাস শেষ হয়েছে। দেখো বলেছে নুজহাত, আচ্ছা আমরা আগে প্রশ্নটা দেখি। গতে কি বলছে? বলছে উদ্দীপকে পদ্মায় এসে পড়া প্রাণীটি কোন পর্বের? আচ্ছা তুমি নর্মালি চিন্তা করো, বলছে উদ্দীপকে পদ্মায় এসে পড়ছে, মানে একটা প্রাণী মানে ধরো ভাগ, হ্যাঁ ভাগকে যদি আমরা টাইগার যেটাকে, এটা কি পর্দায় এভাবে এসে পড়ে যাবে? না, তো অবশ্যই কোনো পোকা জাতীয় কোনো কিছু এসে পর্দায় পড়ছে। হ্যাঁ, এইটা একটা ধারণা কিন্তু নেওয়া যায়, এইভাবেই কিন্তু তুমি ডেভেলপ করবা নিজেকে, স্কিল ডেভেলপ হবে। কোন পর্বের? আচ্ছা বলছে, তারপরে বলছে প্রিয় শিক্ষার্থীরা যে নুজহাত ও টেবিলের তরকারি হিসেবে রাখা মাছটি একই পর্বভুক্ত হলেও একই শ্রেণীভুক্ত নয়, বিশ্লেষণ করো। তার মানে যারা চালাক স্টুডেন্ট তারা কিন্তু বুঝে যাবে যে কর্ডাটা পর্বের অনেকগুলি ভাগ আছে, যেমন ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা, আবার ভার্টিব্রাটার কতগুলি ভাগ আছে। একমাত্র তুমি খেয়াল করবা যে এই যে কর্ডাটা পর্বটা, আমি একটু বেসিকটা বলতেছি, এই কর্ডাটা পর্বকে তোমার তিনটা ভাগে ভাগ করা হয়েছে, ঠিক আছে? একটা হচ্ছে মানে ইউএসবি, আমি তোমার টেকনিক শিখেছিলাম। ইউএসবি মানে কি? একটা হচ্ছে ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, আর একটা হচ্ছে কি ভার্টিব্রাটা। আর ভার্টিব্রাটার কয়েকটা ভাগ আছে, ঠিক আছে? যখন এরকম বলবে, মানে এই টাইপের প্রশ্নটা বলবে যে একই পর্বভুক্ত হলেও একই শ্রেণীভুক্ত নয়, তখনই তুমি বুঝে নিবা যে হিসাব হচ্ছে এটার, এবং এই সিকিউটাই তুমি সবচেয়ে বেশি পাবা। এই টাইপ থেকে সিকিউটা সবচেয়ে বেশি আসে। চলো এখন আমরা একটু আলোকপাত করি যে বিষয়টা কিভাবে কি হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমি যদি প্রথম তোমাদের উদ্দীপকটা যদি পড়ি, তাহলে দেখো বলছে নুজহাত রাতে খাবার খেতে বসে টেবিলে ইলিশ মাছের তরকারি লক্ষ্য করলো। আচ্ছা এইটা দিয়ে তাহলে আমি বুঝে গেছি যে একটা প্রশ্ন দিবে। এ সময় বিদ্যুৎ চলে যাওয়ায় তার বড় বোন অর্পা মোমবাতি নিয়ে আসলো। হঠাৎ একটি প্রাণী উড়ে টেবিলের পাশের পর্দায় এসে পড়লো, যার সন্ধিযুক্ত উপাঙ্গ ও অ্যান্টেনা ছিল। অলরেডি একটা সিগন্যাল আমাকে দিয়ে দিছে, ঠিক আছে? আমি দুইটা সিগন্যাল পেয়ে গেছি। আচ্ছা, এতে নুজহাত ভয় পেয়ে গেল। ভয়কে করো জয়, ঠিক আছে? আচ্ছা বলছে উদ্দীপকে পদ্মায় এসে পড়া প্রাণীটি কোন পর্বের? পদ্মায় কে আসছিল? পদ্মায় যে আসছিল সে সন্ধিযুক্ত উপাঙ্গ এবং অ্যান্টেনা ছিল। তাহলে সন্ধিযুক্ত উপাঙ্গ এবং অ্যান্টেনা কোন পর্বের প্রাণীদের ছিল? হ্যাঁ, কোন পর্বের প্রাণীদের? যারা চালাকেরা তো বুঝে গেছো, আর্থ্রোপোডা। আর্থ্রোপোডা এটাই তো ছিল সন্ধিযুক্ত পা এবং কি অ্যান্টেনা। আর্থ্রোপোডা পর্বে প্রাণীদের ছিল না চিংড়ি, তারপরে তোমার কি পোকা, যে ঘাস ফড়িং, তেলা পোকা, যাদের মধ্যে অ্যান্টেনা আছে এবং কিছু উপাঙ্গ আছে। তাহলে এখন বলছে ব্যাখ্যা করো, তখন তুমি যে লিখবা আর্থ্রোপোডা পর্বের বৈশিষ্ট্যটা। আচ্ছা তুমি এই যে ধরতে পারছো যে এটা কোন পর্বের, এইটার জন্য তুমি পাবা 1 মার্ক। এইটার জন্য তুমি পাবা 1 মার্ক, যেটা আর্থ্রোপোডা পর্বের প্রাণ। আগে ডেফিনেশনটা দেখো, এটার জন্য তুমি পাবা 1 মার্ক। তারপরে তুমি যে বৈশিষ্ট্যটা লিখবা, বৈশিষ্ট্যটা যে লিখবা এটার জন্য পাবা আরো 1 মার্ক। বৈশিষ্ট্য বেশি দেওয়ার দরকার নাই, তুমি যদি একান্তই না পারো মিনিমাম 3টা বৈশিষ্ট্য দিবা, মিনিমাম 3টা বৈশিষ্ট্য প্লাস একটা এক্সাম্পল। আর তারপরে তুমি বলবা অতএব যেহেতু উদ্দীপকে বলা হয়েছে যে সন্ধিযুক্ত উপাঙ্গ এবং অ্যান্টেনা ছিল, আর আমরা এখানে বৈশিষ্ট্য থেকে দেখতে পারি এরা আর্থ্রোপোডা পর্বের অন্তর্গত বা আর্থ্রোপোডা পর্বের, এইটা তোমার 3 নাম্বার স্টেপ। এইটার জন্য তুমি পাবো 1 নাম্বার। দেখো তো অনেকে বলে বায়োলজিতে ফুল মার্ক পাওয়া যায় না। তুমি যদি এসব গল্প গুজব না লেখে, তুমি যদি টু দা পয়েন্টে, পয়েন্ট টু পয়েন্টে লেখো, তাহলে কি তোমার মার্কস কাটার কোনো অপশন আছে রে ভাই? কোনো তো অপশন নাই। আচ্ছা এখন দেখি কি বলছে। আশা করি এটা বুঝছো। তখন যে পর্বগুলি তো আমরা তোমাদের পড়াইছি, যেভাবে পড়াইছি ওইভাবে শুধু লিখে দিবা, আর কিচ্ছু না। পারলে একটা চিত্র আঁকা দিও যদি হাতে সময় থাকে, না দিলেও চলবে।
তারপরে বলছে 4 নাম্বার প্রশ্নটা, বলছে নুজহাত, ভালো কথা, ও টেবিলে তরকারি হিসেবে রাখা, তরকারি হিসেবে কি ছিল? তরকারি হিসেবে ছিল হচ্ছে আমার ইলিশ মাছ। ঠিক আছে, আচ্ছা ভালো কথা, ইলিশ মাছটি একই পর্বভুক্ত হলেও একই শ্রেণীভুক্ত নয়। বিশ্লেষণ করো। ইলিশ মাছ তো খাও, যে চুলকানি হয় না, ইলিশ মাছ খাইলে কিন্তু চুলকানি হয়। ঠিক আছে, আচ্ছা আমি এই প্রশ্নের টাইপই হচ্ছে যে বলছে কি তরকারি হিসেবে রাখা মাছটি একই পর্বভুক্ত হলো, এরা কোন পর্বের? এরা কয়ডাটা। 1 নাম্বার ঘটনা, কয়ডাটার কয়টা ভাগ, এই মানে এটা যেহেতু 4 নাম্বারে আসছে তোমাকে কিন্তু একটু ডিটেলস আকারে দিতে হবে। তুমি যদি এটাকে ফ্লো চার্ট আকারে দিতে পারো তাহলে জিনিসটা আরো সুন্দর হয়। যে প্রথম লেখবা হচ্ছে কি নুজাত এবং টেবিলে তরকারি হিসেবে রাখা মাছটি হচ্ছে ইলিশ, যা বেসিক্যালি কয়ডাটা পর্বের অন্তর্গত। কিন্তু তারপরে লিখবা যে কয়ডাটা পর্বকে হচ্ছে কয়ডাটা দিয়ে যেভাবে কয়ডাটা লিখলাম, কয়ডাটা লিখে হচ্ছে ইউএসবি, ইউরোকয়ডাটা, সেফালোকয়ডাটা, ভার্টিব্রাটা লিখলা। লেখার পরে এই যে ভার্টিব্রাটার যে অংশগুলি, ভার্টিব্রাটার যে অংশগুলি এগুলি একটা কলাম দিয়ে দেখাইলে তখন টিচার বুঝবে যে তুমি বিষয়টা জানো। ঠিক আছে, দেন হচ্ছে তুমি কি করবা, যে একই পর্বভুক্ত হলো তারা কি একই শ্রেণীভুক্ত নয়। এরা এরা কয়ডাটা পর্বের, কিন্তু এরা কোন শ্রেণীর? ইলিশ মাছটা কোন শ্রেণীর? তাহলে এদের পর্বটা হচ্ছে কয়ডাটা, কিন্তু এটা হচ্ছে অস্টিকথিস পর্বের প্রাণী। এই মানে এইটা হচ্ছে বেসিক্যালি কয়ডাটা পর্ব, কিন্তু শ্রেণীটা কি? শ্রেণীটা হচ্ছে অস্টিকথিস। তো তুমি প্রথম কি লিখবা? অস্টিকথিসের বৈশিষ্ট্যগুলি দিবা। কয়ডাটার বৈশিষ্ট্য দিতে পারো, কিন্তু অস্টিকথিসের বৈশিষ্ট্য তোমাকে দিতে হবে। দেওয়ার পরে এই যে তুমি কয়ডাটার প্রথম তুমি এটা ধরলা না যে এটা কোন পর্বের প্রাণী, কয়ডাটা তারপরে অস্টিকথিস ধরলা না, এইটার জন্য তুমি প্রথমে 1 1 2 পাবা। এই যে এইটার জন্য 1, এই যে ধরলা এটার জন্য 1, তারপরে বৈশিষ্ট্যটার জন্য তুমি পাবা হচ্ছে 2, যেহেতু এখানে 2টা বৈশিষ্ট্য। ঠিক আছে, আর এই যে ঘটনাটা লিখলা না যে হচ্ছে ইলিশ মাছটা, এটার জন্য পাবো হচ্ছে টোটাল হচ্ছে এখানে 4 এ 4। তার মানে আমি যদি আবার বলি এটা হচ্ছে কয়ডাটা পর্বের অস্টিকথিস শ্রেণীর অন্তর্গত। তার মানে কি এরা কি একই শ্রেণীভুক্ত? একই শ্রেণীভুক্ত, একই শ্রেণীভুক্ত, একই পর্বভুক্ত, কারণ কয়ডাটার অন্তর্গতই তো এই যে অস্টিকথিস, কন্ডিকথিস, তারপরে এবিস, তারপরে হচ্ছে রেপটিলিয়া, ম্যামলিয়া ইত্যাদি। কি আমি ইংলিশে বলছি নামগুলি, পক্ষীকুল, তারপরে হচ্ছে উভচর। ঠিক আছে, এগুলি কি সবই কয়ডাটার অন্তর্গত। আশা করি তোমরা এই 4টা জায়গা বুঝছো। তারপরে আমরা একটা প্রশ্ন দেখি। এই যে এ নাম্বারে বলছে প্রজাপতি, বি নাম্বারে দিছে আমাদের জাতীয় পাখি দোয়েল, 3 নাম্বারে দিছে হচ্ছে এটা কি পঞ্চৌরীয় প্রতিসম। আচ্ছা দেখো, বলছে সি এর বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করে, এবং সি কি? তুমি নাম্বারটা কিভাবে পাবা? এইটা হচ্ছে 1 মার্ক, যে তুমি যদি বৈশিষ্ট্যটা ধরতে পারো, তুমি যদি এই পর্বটাকে যদি ধরতে পারো, এইটাকে যদি ধরতে পারো তাহলে পাবা হচ্ছে 1, আর বৈশিষ্ট্যটা যে লিখবা না এটার জন্য পাবা হচ্ছে 2, টোটাল হচ্ছে 3 মার্ক। তাহলে এটা কি? এই যে এটা কি দেখো তো পঞ্চৌরীয় প্রতিসম না? এটার কোনো মাথাকে চিহ্নিত করা যাচ্ছে না, শরীরের মধ্যে খাস খাস খাটা আছে। এটাকে আমরা কি পড়াইছিলাম? প্লাটিহেলমিনথিস পড়াইছিলাম না? খেয়াল আছে না? নেমাটোডা বলো তো, এটা প্লাটিহেলমিনথিস না নেমাটোডা? এটা কি প্লাটিহেলমিনথিস না নেমাটোডা? হ্যাঁ, দুইটার কোনোটাই না রে ভাই, দুইটার কোনোটাই না। এটা কিন্তু একাইনোডার্মাটা, একাইনোডার্মাটা। এটা কি একাইনোডার্মাটা। এইটার বৈশিষ্ট্যগুলি তুমি লিখবা, শেষ, 3 এ 3। এটাই কিন্তু ঘটনা, এটাই কিন্তু ঘটনা। তারপরে বলছে এ এবং বি উভয়ে উড়তে পারলেও তারা ভিন্ন পর্বভুক্ত। এই যে ভিন্ন পর্বভুক্ত বলছে না, তুমি ধরেই নিবা যে ঘ নাম্বারের প্রশ্নই ওইটা, যে কয়ডাটার মধ্যে মায়ের পেছ আছে। এই যে কয়ডাটা বললাম না, কয়ডাটার মধ্যে কয়টা ভাগ? 3টা ভাগ না? ইউ এস বি, আবার বির মধ্যে এই ভাগগুলি আছে, বির মধ্যে 4-5টা ভাগ আছে। হ্যাঁ, এর মধ্যে বলছে দেখো এ প্রজাপতি, ভালো কথা, বি হচ্ছে পাখি, দোয়েল পাখি, আমাদের জাতীয় পাখি। দুইটাই কিন্তু উড়তে পারে, দুইটাই কি উড়তে পারে? দুইটা উড়তে পারে না? এইটা উড়ছে আর্থ্রোপোডা। হ্যাঁ, এটা হচ্ছে আর্থ্রোপোডা পর্বের অন্তর্গত। এই যে কি আছে, এই যে দেখো, এই যে দেখো, এই যে দেখো অ্যান্টেনা আছে। হ্যাঁ, এইটা হচ্ছে আর্থ্রোপোডা পর্বের অন্তর্গত। এইটা যদি আর্থ্রোপোডা পর্বের অন্তর্গত হয়, এইটা কি? এইটা হচ্ছে কর্ডাটা পর্বের ভার্টিব্রাটার পক্ষীকুল।
অ্যাভিস যেটা এটার অন্তর্গত দুইটার বৈশিষ্ট্য লিখবা। হ্যাঁ ভিন্ন পর্বভুক্ত তো অবশ্যই ভিন্ন পর্বভুক্ত, এটা হচ্ছে এবিস পর্ব আর এটা হচ্ছে আর্থপূজা পর্ব। তখন তুমি আর্থপূজা পর্বের বৈশিষ্ট্যটা লিখবা, তুমি এবিসের বৈশিষ্ট্যটা লিখবা। যদি পারো ভাই এই জায়গাটা আগে দিয়ে নিবা, আমি যেভাবে দিয়ে নিছি, তাহলে জিনিসটা ইজি হবে। এখানে দেখবা তুমি ফুল মার্কস। ঠিক আছে, তুমি অযথা কোনো কিছু লিখবা না, এই চ্যাপ্টার থেকে যা লিখবা সব পয়েন্ট আকারে লিখবা, 1 2 3 4 এভাবে লিখবা। চলো আমরা আরেকটা সৃজনশীল দেখি। ধরো এখানে একটা বলছে, কি এর মধ্যে কি চলে আসছে না, এই যে ধরো আমি যদি এই সৃজনশীলটা যদি দেখতে চাই, এই যে এইটা, এই সৃজনশীলটা বলছে চিত্র এর প্রাণীটি যে পর্বভুক্ত সে পর্বের বৈশিষ্ট্য বর্ণনা করো। এই যে এ, তুমি এইটা দেখে কি ভাবতেছো, এইটারে কি ভাবতেছো, মানে মোটু পাতলুর সিন ভাবতেছো এইটারে? হ্যাঁ, এইটারে কি ভাবতেছো? টিকটিকি। এইটারে কি ভাবতেছো? শামুক। এইটা মলাস্কা, এটা মলাস্কা পর্ব আমরা জানি, এটা মলাস্কা পর্ব। বলছে এর প্রাণীটি যে পর্বভুক্ত, একই। দেখো তো এর মধ্যে কি একটা শুঙ্গ আছে না, এই যে শুঙ্গ আছে না, তাহলে এইটা দেখে আমরা কি ভাববো? এইটা দেখে আমার ডাইনে বামে তাকানোর দরকার নাই। তার মানে কি, যেহেতু আমি এইটা দেখছি তার মানে এটা কোন পর্বভুক্ত? তুমি যেহেতু শুঙ্গ দেখে ফেলছো তার মানে এটা কি আর্থপূজার অন্তর্গত। এখন আর্থপূজার বৈশিষ্ট্য তো আমরা পড়াইছি তোমাকে, বলছে সে পর্বে বৈশিষ্ট্য লেখো। আর এই যে তুমি ধরতে পারছো না এ হচ্ছে আর্থপূজা, এটার জন্য কিন্তু তুমি 1 মার্ক, আর বাকি যে বৈশিষ্ট্যটা লিখবে এটার জন্য বাকি 2 মার্ক। প্রিয় শিক্ষার্থী, তোমাদের ফর ইউ কাইন্ড ইনফরমেশন, তুমি এটাকে কখনো এই যে বর্ণনা আকারে লিখবা না যে সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই প্রাণপ্রিয় বাংলা ভূমি, আমি এই বাংলাদেশকে খুব ভালোবাসি, এইভাবে লেখার দরকার নাই। তুমি পয়েন্ট আকারে লিখবা 1 2 3 এবং ওই রকম পয়েন্টগুলি দিবা যেভাবে আমি ক্লাসে বলে দিছিলাম। খেয়াল আছে যে ক্লাসে বলছি যে এই জায়গাটাকে খেয়াল রাখবা, এই জায়গাটা যেন খাতায় থাকে, তাহলে তুমি মার্ক পাবা। গল্প লেখার দরকার নেই। বলছে বি এবং সি প্রাণী দুটির মধ্যে কোনটি উন্নত? এই দিছে মায়ের, বি এবং সি প্রাণী দুইটার মধ্যে কোনটা উন্নত? হ্যাঁ, এই জিনিসটা যদি না পারো তাহলে তো তোমার ব্যর্থ তুমি পইরা। বি কোন পর্ব, এটা কোন পর্ব, এটা তোমাদের জন্য থাকলো। দেখি আমাকে শুধু কমেন্টে 2টা কথা লিখবা, একটা লিখবা বি হচ্ছে এই পর্বের, সি হচ্ছে এই পর্বের, বি এবং সি এর মধ্যে কোনটা উন্নত স্পেসিফাই করে দিবা যে উন্নত হচ্ছে এটা। দেখি তুমি এটা পারো কিনা। এটা পড়াইছি কিন্তু যে কোন পর্বটা বেশি উন্নত, সকল সদস্যই সামুদ্রিক, আরেকটা হিন্স দিয়ে দিলাম, দেখি এটা বলতে পারো কিনা, যেহেতু অলরেডি 3টা সলভ করাইয়া দিছি। আচ্ছা, আমরা যদি আরেকটা দেখি, চিত্রগুলি দিয়ে দেখি, যেই চিত্রগুলির মধ্যে পেজ বেশি। আচ্ছা, এই যে এইটা বলছে এক্স প্রাণীটির বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। এই যে এক্স, আচ্ছা ভালো কথা। বলছে ওয়াই এবং জেড প্রাণী দুইটির মধ্যে কোনটি উন্নত পর্বের অন্তর্গত? দেখছো, উন্নত দিয়ে কিন্তু আরেকটা প্রশ্ন আসছে, আরেকটা প্রশ্ন কিন্তু আসছে উন্নত দিয়া। আচ্ছা, এইটা হচ্ছে নিডারিয়া, এইটা হচ্ছে নিডারিয়া পর্ব, এইটার নাম হচ্ছে হাইড্রা। হাইড্রা ভালোভাবে বুঝো কিন্তু, এটার নাম হচ্ছে হাইড্রা। আচ্ছা, এইখানে দেখো এইটা কিন্তু তোমাদের পড়াইছে। আর এইটা কি? এইটা কেঁচো বা জোক। এইটা তো হচ্ছে বেসিক্যালি হচ্ছে তোমার কি কেঁচো, কেঁচো। এইটা কি? এইটার মধ্যে কিন্তু একটা ছিল এরকম আর একটা ছিল কিন্তু এরকম, খেয়াল আছে কিনা এরকম। আচ্ছা, আগে আমি তোমাদের পর একটা বের করলাম নিডারিয়া। আচ্ছা, তাহলে এই যে এইটা যদি তোমার নিডারিয়া যদি এইটা হয় তাহলে এইটা কি হবে? এইটা এক্স এবং ওয়াই। হ্যাঁ, কেঁচো এবং জুক্কার, কেঁচো এবং জুক্কার নেমাটোডা পড়বো, চিন্তা করো তো এটা নেমাটোডা হয় কিনা। এই যে কেঁচো, এই যে কেঁচো কোন পর্ব? কেঁচো হচ্ছে অ্যানিলিডা পর্ব, অ্যানিলিডা। আর এইটা কি? এটা গুলকির্মি, এটা হচ্ছে নেমাটোডা, নেমাটোডা। ঠিক আছে, বলছে এক্স প্রাণীটির বৈশিষ্ট্য ব্যাখ্যা করে। এই যে নেমাটোডার বৈশিষ্ট্য চাইছে, কি চাইছে? নেমাটোডার বৈশিষ্ট্য চাইছে। নেমাটোডার বৈশিষ্ট্য তো আমি পড়াইছি তোমাদের, এটা শুধু লিখে দিবা। বলছে এক্স এবং ওয়াই প্রাণী দুটির মধ্যে কোনটি উন্নত পর্বের প্রাণী? এখানে কিন্তু কথা আছে, এক্স কি এবং ওয়াই কি এবং জেড কি, এই দুইটা যে তুমি ধরতে পারবা তার জন্য তুমি পাবা হচ্ছে 1 মার্ক। ঠিক আছে, তারপর ওয়াই এর বৈশিষ্ট্য লিখবা, জেড এর বৈশিষ্ট্য লিখবা, এটার জন্য তুমি পাবা হচ্ছে 2 মার্ক। উদ্দীপকের বৈশিষ্ট্যের আলোকে বলা যায় এক্স বা ওয়াই এর মধ্যে জেড বা ওয়াই এর মধ্যে ওয়াই হচ্ছে উন্নত পর্বের প্রাণী, এটার জন্য তুমি পাবো হচ্ছে 1 মার্ক। এই টোটাল হচ্ছে এখানে কত? টোটাল হচ্ছে এখানে 4 মার্ক। তুমি যদি টু দা পয়েন্টে লাগো তুমি ফুল মার্কস পাবা। ঠিক আছে, আচ্ছা
তারপর একটা ক্রিটিক্যাল প্রশ্ন দেখব আমরা, এগুলি তো সব একই টাইপের। আচ্ছা এইটা দেখি 6 নাম্বার প্রশ্নটা বলছে এক্স হচ্ছে স্পঞ্জ নামে পরিচিত, স্পঞ্জিলা মানে পরিফেরা। আচ্ছা শিখা অঙ্গ আছে, শিখা অঙ্গটা আসলে কি একটা রেচন কোষ না, রেচন অঙ্গ না এটা? আচ্ছা শিখা রেচন অঙ্গ কার মধ্যে ছিল? দিলাম নেফ্রিডিয়া নামক রেচন অঙ্গ আছে। এখন দেখে বলছে এক্স প্রাণীটির বৈশিষ্ট্য লেখো, তার মানে কি এক্স যেহেতু স্পঞ্জ আছে, উদাহরণ যেহেতু স্পঞ্জিলা, তার মানে এটা কি? এটা হচ্ছে পরিফেরা। তার মানে এটা কি? এটা হচ্ছে পরিফেরা। এটা কি? এটা হচ্ছে পরিফেরা। তারপর বলতেছে ওয়াই এবং জেড প্রাণীরা পরস্পর হতে ভিন্ন। কি বলছে? ওয়াই এবং, হ্যাঁ আমরা তো অবশ্যই বুঝে যাবো যে এবং ওয়াই এবং তোমার হচ্ছে ওয়াই এবং জেড প্রাণীরা পরস্পর হতে ভিন্ন। কারণ কি? শিখা কোষ কাদের মধ্যে আছে? নেফ্রিডিয়া কাদের মধ্যে আছে? রেচন অঙ্গ। নেফ্রিডিয়া কার মধ্যে দেখা যায়? নেফ্রিডিয়া দেখা যায় হচ্ছে অ্যানিলিডার মধ্যে। নেফ্রিডিয়া কার মধ্যে দেখা যায়? অ্যানিলিডার মধ্যে। আর শিখা কোষ কার মধ্যে দেখা যায়? শিখা কোষ দেখা যায় হচ্ছে প্লাটিহেলমিনথিসের মধ্যে। প্লাটিহেলমিনথিস, ঠিক আছে, এটার মধ্যে। তার মানে কি? অবশ্যই ভিন্ন, কারণ এটা কি বলছে? ওয়াই পরস্পর, হ্যাঁ অবশ্যই, কারণ এটা হচ্ছে অ্যানিলিডা পর্ব, এটা হচ্ছে প্লাটিহেলমিনথিস পর্ব। এই যে তুমি ওয়াই এবং জেড ধরতে পারছো না, এটার জন্য পাবা হচ্ছে 1 মার্ক। তুমি যেখানে দুইটা বৈশিষ্ট্য লিখছো, এটার জন্য পাবা হচ্ছে 2 মার্ক। আর যে ভিন্ন এইটা যে বুঝাইতে পারছো, এটার জন্য পাবা হচ্ছে 1 মার্ক। এই টোটাল হচ্ছে এখানে 4 মার্ক। কাজে বায়োলজিতে যারা বলে যে বাংলা লেখা মার্ক পাওয়া যায় না, কিছু কিছু চ্যাপ্টার আছে যে মার্কস পাওয়া যায়, ঠিক আছে? আচ্ছা এখন যদি আমরা আরেকটা দেখি, ধরো এইটা একটু আগে দেখছি, আর কোন এই পর্বটা আমরা পাইছি এই যে দেখো, এটা কিন্তু আমরা পাইছি একটু আগে। বলছে উদ্দীপকে এ কোন পর্বের বৈশিষ্ট্য বহন করে? এই যে এ দেখো, একটু আগে কিন্তু এটা পরে আসছে, দেখছো? এই যে পরে আসছে, এই যে এইটাই আসছে, কিন্তু এটা কিন্তু নেমাটোডা। তো নেমাটোডার বৈশিষ্ট্যটা লিখবা বলছে। তারপরে বলছে বি এবং সি এর প্রাণীদ্বয় শ্রেণী ভিন্ন হলে একই পর্ব। ওই যে উদ্দীপকটা পড়াইছিলাম, এই যে ইলিশ মাছ ছিল, তারপর একটা পোকা উইরে আসছিল, এই যে দুয়ালটাও কিন্তু পরে আসছে, যে এরা উভয়ই কি? এরা উভয় হচ্ছে আর্থ্রোপোডা, সরি কোয়াডাটা পর্ব, কোয়াডাটা পর্বের অন্তর্গত। এই কোয়াডাটার মধ্যে হচ্ছে কি ভাগ আছে না? ইউএসবি। কোয়াডাটার মধ্যে ভাগ আছে না? ইউএসবি। এই বির মধ্যে যে ভাগগুলি, এই দুইটা ভাগের অন্তর্গত। এটা কিন্তু পরে আসছি, একটু আগে পরে আসছি। তার মানে দেখো এই জিনিসটাই আবার আসছে। এই যে সেম কথা আবার দেখো, এ প্রাণীটি কোন পর্বের? এই যে পরে আসছে, কিন্তু পঞ্চরীয় প্রতিসম পরে আসছে না, এটা একটু আগে পরে আসছে। এই যে দেখো পরে আসছে, কই জানো? ওয়েট, এটা তো পরে আসলাম, এটা তো পরে আসলাম রে ভাই, মাত্র দেখাইলাম। এই যে দেখছো, এই যে পরে আসছে কিন্তু একাইনোডার্মাটা, নাকি? একাইনোডার্মাটা পড়াইছে এটা। এই যে দেখো পঞ্চরীয় প্রতিসম, এইটাই আবার এখানে দিছে। এই প্রশ্নটা আবার তারা ঘুরাইয়া দিছে, এই যে এই প্রশ্নটা হচ্ছে তারা আবার ঘুরাইয়া দিছে। তারপরে বলছে বি এবং সি প্রাণীদ্বয় শ্রেণী ভিন্ন হলো একই পর্বের অন্তর্গত। এইটা কি উভচর? এটা কি উভচর প্রাণী না? এটা কি বাঘ? তাহলে বি এবং সি উভয় কি? উভয় কোন পর্বের? এরা অবশ্যই কোয়াড্রাটা পর্বের। এরা উভয় কি কোয়াড্রাটা পর্বের না? একটা হচ্ছে কি উভচর, আর একটা হচ্ছে কি, এটা কি? হ্যাঁ এটা স্তন্যপায়ী না, এটা উভচর না? এটা ব্যাঙ একটা উভচর প্রাণী না? উভচর। আর এটা কি? এটা হচ্ছে স্তন্যপায়ী প্রাণী না? এটা কি স্তন্যপায়ী না? হ্যাঁ স্তন্যপায়ী না। এখন হচ্ছে কি উভয় কিন্তু কোয়াড্রাটার, এই মানে স্তন্যপায়ী হোক আর হচ্ছে উভচর হোক, উভয় কি কোয়াড্রাটার। তো এই দুইটার বৈশিষ্ট্য লিখবা। অবশ্যই একই পর্ব কিন্তু দুইটা শ্রেণী, রাইট? ওকে। তারপরে দেখো আমি আরেকটা যদি দেখাই, বলছে বিজ্ঞান শিক্ষক প্রাণী জগতে আমার ডাইনে বামে কিছু তাকানোর দরকার নাই। এটা হচ্ছে চিংড়ি, এটা হচ্ছে ইলিশা মাছ, অলরেডি পরে আসছি। চিংড়ি কোন পর্বের? বলছে দেখো চিত্র 1 এবং চিত্র 2 এর মধ্যেকার বৈসাদৃশ্য দেখো। চিত্র 1 কি? চিত্র 1 হ্যাঁ আর্থ্রোপোডা পর্ব না? এই যে শুঙ্গ আছে আর্থ্রোপোডা পর্ব। চিত্র 2 ইলিশ কোন পর্বের? ইলিশ তো অস্টেকফিস। তাহলে দুইটার মধ্যে বৈসাদৃশ্য দেখাইতেই পারবা। বিজ্ঞান শিক্ষকের উক্তিটি যথার্থতা মূল্যায়ন করো, সমস্ত বিন্যস্তকরণ প্রয়োজন, সমস্ত প্রাণী জগৎকে জানতে বিন্যস্তকরণ। তাতে আমরা পড়াইছি শ্রেণী বিন্যাসের প্রয়োজনীয়তা। এই জায়গাটা কিন্তু ম্যাডাম নিছিল, এই যে শ্রেণী বিন্যাসের প্রয়োজনীয়তা পয়েন্ট আকারে। আশা করি এটা বুঝতে পারছো। তারপরে দেখো এখানে বলছে, আমি যদি আরেকটা দেখি, একই সৃজনশীল বারবার আসছে। এই যে দেখো বলছে এইটা না, এই প্রশ্নটা না,
দেখাও, আমি আরেকটা দেখাই, এটা কঠিন প্রশ্ন নেই। আচ্ছা এটা দেখো, মৌমিতা এবারে গ্রীষ্মের ছুটিতে বাংলাদেশের দীর্ঘ সমুদ্র সৈকতে বেড়াতে গিয়েছে। ভালো, সে বেলাভূমিতে খেয়াল করলো, এইভাবে জলাভূমিতে খেয়াল করলো পেশিবহুল পা দিয়ে একটা প্রাণী পানিতে চলে যাচ্ছে। ভালো কথা। এবং অন্য একটি অরীয় প্রতিসম প্রাণী দেহের উপর কাঁটাযুক্ত কিছুক্ষণ পর লক্ষ্য করলো খুলক দ্বারা নখরযুক্ত একটি প্রাণী বুকে ভর দিয়ে তীরে উঠে এসেছে। আচ্ছা, মৌমিতার দেখা প্রথম দুটি প্রাণীর ভিন্নতার কারণ ব্যাখ্যা করো। প্রথম সে কি দেখলো, যে একটা পেশিবহুল পা দিয়ে একটা প্রাণী হচ্ছে পানিতে চলে যাচ্ছে। আরেকটা কি, একটা হচ্ছে অন্য হচ্ছে অরীয় প্রতিসম, একটি অরীয় প্রতিসম। আশা করি অলরেডি বুঝে গেছো, আশা করি অলরেডি বুঝে গেছো, দেহের উপর কাঁটাযুক্ত অরীয় প্রতিসম প্রাণী। তার মানে এটা কাকে বোঝাচ্ছে, এই যে সমুদ্র শসা আমি যেটাকে বলছিলাম পঞ্চরীয় প্রতিসম, প্লাটি হেলমিনথিস পর্ব, খেয়াল আছে। তারপরে বলছে আরেকটা প্রাণী আবৃত নখরযুক্ত খুলক দ্বারা আবৃত। আচ্ছা দেখি, বলছে মৌমিতা এবং শেষোক্ত প্রাণী কোনটি বেশি উন্নত। দেখছো, এই উন্নত দিয়ে কিন্তু 3বার প্রশ্ন আসছে, কোন পর্বটা সবচেয়ে বেশি উন্নত। আমরা কিন্তু অলরেডি পড়িয়েছি এটা কোনটা উন্নত। সব তো আর হিন্স দিয়ে দিব না, দিয়ে দিলাম, দেখি বের করতে পারো কিনা। আমি কিন্তু এটার একটা বাড়ির কাজ দিয়ে দিছিলাম, ঠিক আছে। আচ্ছা আরেকটা দেখি, লাস্ট যেটা আছে বলেছে 22 নাম্বারটা। আচ্ছা এইটা হাইড্রা পড়ানো হয়েছে, এইটাও পড়ানো হয়েছে, এইটাও পড়ানো হয়েছে। দেখি প্রশ্ন কি বলছে, চিত্র কয়ের প্রাণীটি কোন পর্বের, হাইড্রা কোন পর্বের। নিডারিয়া পড়বেন না, নিডারিয়া পর্বের বৈশিষ্ট্য লিখবা, যা তো তোমাদের পড়ানোই হয়েছে। তারপরে চিত্র কি এইটা কি বলছে, এটা শুঙ্গ আছে, শুঙ্গ মানে কি, এটা আর্থপূজা পর্বের। আমি ডাইনা বাবা তাকাবো না, এই যে বলছে চিত্র এবং গ, এটা কি একই পর্বের, একই পর্বের না, এইটা হচ্ছে আর্থপূজা পর্বের আর এটা হচ্ছে করডাটা পর্বের অন্তর্গত। করডাটা পর্বের পক্ষীকুল যেটা আছে, করডাটা পর্বের পক্ষীকুল যেটা আছে এইটার অন্তর্গত। এইখানে টোটাল প্রায় আমি আছে হচ্ছে তোমার প্রায় 22টার মতো সৃজনশীল আছে। হ্যাঁ, এর বাইরে সবচেয়ে কমন যে পর্বটা আমি তোমাদের সাজেশন দিয়ে দিচ্ছি, একটা হচ্ছে নেমাটোডা, নেমাটোডা সবচেয়ে বেশি আসে। তারপরে হচ্ছে এই যে পঞ্চরীয় প্রতিসম যেটা, এই যেটা পঞ্চরীয় প্রতিসম যেটা, এই পর্বটা আসে। তারপরে হচ্ছে তোমার আসে হচ্ছে পক্ষীকুল, পক্ষীকুল, তারপরে আসে হচ্ছে উভচর, উভচর। এবং দেয় হচ্ছে এই যে তোমার এই যে এই পর্বটা, এটা তো আমি দেখাইছি, এইটা আর হচ্ছে কোনটা বেশি উন্নত, কোনটা উন্নত, এই জায়গাগুলি তোমার পড়লে হয়েছে। তুমি স্পেসিফাই কয়েকটা উদাহরণ মনে রাখবা, তুমি হাইড্রার উদাহরণটা মনে রাখবা, তুমি ইলিশ মাছের উদাহরণটা মনে রাখবা, তুমি দোয়েল পাখির উদাহরণটা মনে রাখবা, আর তুমি এই যে তেলাপোকার উদাহরণটা মনে রাখবা। জাস্ট এনাফ। এখান থেকে যেইভাবেই প্রশ্ন তুমি পারবে, এবং খাতাটা যেন গুছানো হয়, গুছানো হয়। যেমন আমি তোমাকে এখানে বলেছি যে গ নাম্বারটা কিভাবে করবা। গ নাম্বারে হচ্ছে তোমার বেসিক্যালি গ নাম্বারে হচ্ছে 3টা স্টেপ হবে। তুমি যে ধরতে পারছো এটার জন্য 1, তারপরে বৈশিষ্ট্যটা যে লিখতে পারছো এটার জন্য 2, তাহলে তোমার টোটাল কত হয়েছে 3। ঘ নাম্বারে কি, ঘ নাম্বারে হচ্ছে ঘ নাম্বারের সিস্টেমটা দেখো, এইটাও কিন্তু প্রথমে ধরতে হবে তোমাকে উদ্দীপক থেকে যে এইটা এই পর্বের, এইটার জন্য তুমি পাবা 1। তারপরে হচ্ছে যে কোনটা উন্নত যে চাই, এইটার জন্য তুমি পাবা হচ্ছে 2, ঠিক আছে। তারপর হচ্ছে তুমি যে বৈশিষ্ট্যটা লিখবা উন্নত হওয়ার কারণ, এটার জন্য পাবা 1। তারপর তুমি যে তোমার মতামতটা দেবা যে উপরোক্ত আলোচনা থেকে এই ঘটনার কারণে এটা এত উন্নত, এটার জন্য তুমি পাবা হচ্ছে বাকি 1, এই হচ্ছে টোটাল 4। ঠিক আছে, খাতার মধ্যে কোনো কাটাকাটি করবা না, পয়েন্ট আকারে লিখবা। আশা করি এই অধ্যায় থেকে যেইভাবেই সৃজনশীল আসুক তুমি ফুল মার্কস পাবা। তো আজকে সৃজনশীল ক্লাসটি এখানে রইলো, পরবর্তী ক্লাসে তোমার সাথে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো এবং প্র্যাকটিস করো। ধন্যবাদ।